সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। পঞ্চগড় সীমান্ত থেকে সেখানে আছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। টুটুল, সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি সোহেল, উত্তরের জেলা পঞ্চগড়। ভৌগোলিক কারণে এই জেলার তিন পাশেই কিন্তু ভারতীয় সীমান্ত। ভারতীয় সীমান্ত ইতিমধ্যে ভারত ফাঁকা এলাকাগুলোতে কাঁটাতারে বেড়া নির্মাণ করছেন। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় শহরের মিরগড় সীমান্ত এলাকায়। আমি একটু আপনাকে দেখাতে চাই, আমার পিছনে যে অংশটি আছে সেটি হচ্ছে ভারতের অংশ। আমি এখন এই মুহূর্তে আছি নো ম্যানস ল্যান্ড এলাকায়। আপনি জানেন পঞ্চগড় জেলায় 286 কিলোমিটার আর ভারতীয় সীমান্ত রয়েছে। এর মধ্যে রয়েছে 51 কিলোমিটার ভারত এবং ঠাকুরগাঁও নিয়ন্ত্রণ করে, এবং বাকি যে 35 কিলোমিটার রয়েছে এটি দেখভাল করে পঞ্চগড়ের 18 ব্যাটালিয়ন সিও। আমি আপনাকে জানিয়ে রাখি, গত ডিসেম্বর মাসে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাশিমগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ সীমান্ত জিরো লাইনে কাঁটাতারে বেড়া দিতে নির্মাণ কাজ করার উদ্যোগ নিলে বাংলাদেশি বিজিবি তাতে বাধা দেয়। সেই থেকে বন্ধ রয়েছে তাদের কাজ। আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘ এই সীমান্ত নিরাপত্তা রক্ষায় অক্লান্ত পরিশ্রম করছে বাংলাদেশ বিজিবি। অবৈধ অনুপ্রবেশ ঠেকাইতে চোরাচালান রোধে শক্ত অবস্থানে রয়েছে বিজিবি। জুলাই গণ উত্থানের পর সতর্কতা আরো জোরদার করছে বিজিবি। স্থানীয়রা বলছেন যে ভারতের লোকজনের সাথে বসবাস করে এই প্রায় বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে দাদাগিরি দেখানোর চেষ্টা করলে তাদের সেই চেষ্টা আমাদের দেশপ্রেমিক বিজিবি সদস্যরা বাধায় পণ্ড করে দেয় তাদের। সম্প্রতি দেশের বেশ কয়েকটি সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফ এর অযৌক্তিকভাবে কাঁটাতারে বেড়া নির্মাণকে কেন্দ্র করে সীমান্তে যে উত্তেজনা দেখা দিয়েছে, পঞ্চগড় তার কোনো প্রভাব পড়েনি। এখন পর্যন্ত সীমান্ত এলাকায় স্বাভাবিক রয়েছে। আমি কথা বলেছি পঞ্চগড় 18 ব্যাটালিয়নের সিও মোহাম্মদ লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলামের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে গত 10 ডিসেম্বর তেঁতুলিয়ার কাশিমপুর সীমান্তে ভারতীয় বিএসএফ অবৈধভাবে নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারে বেড়া দিতে এলেই বাংলাদেশের বিজিবিরা বাধা দেয়, এবং সেই থেকেই কাজ স্থগিত রয়েছে। এবং তারপর থেকে পঞ্চগড়ের যে সীমান্ত এলাকাগুলো আছে সেই থেকে জোরদার বাড়িয়েছে এবং নিরাপদ সুরক্ষা দিয়েছে পঞ্চগড় বিজিবি। তো এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সীমান্তের সর্বশেষ খবর। সোহেল।